ইউটিউবার তোমরা রাগ করো না আমার উপরে, এরা পর্যন্ত আলেমদের গিয়া উস্কানি দেয়, হুজুর এইটা বলেন, হিট হয়ে যাবে। মিয়া রুমের ভিতরে কেন? সাহস থাকলে ময়দানে আসো। কথা বলে না, এমনি 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 হাত মারে না। সাহস থাকলে ময়দানে আসো। ঘরের কথাটা বাইরে আনলো কে? কথা কয় না। একটা মাহফিলে যাওয়ার জন্যে এইভাবে কেন বলতে হবে? স্টেজে ওঠার আগে সব টাকা দিতে হবে, না হয় গাড়ির চাকা ঘুরবে না। আর মিয়া বাংলাদেশে কুয়াকাটার চাইতে বড় হাদিয়া তো কেউ পায় নাই আজ পর্যন্ত। পারলে একটা রেকর্ড কোথাও দেখাক যে টাকা সব আগে দিবে, না হয় কুয়াকাটার গাড়ি ঘুরবে না, চাক্কা ঘুরবে না। বাংলাদেশে আমার মনে হয় এটাই ফার্স্ট ঘটনা। আমার আর জানা নাই, হয়তো আর থাকতে পারে। আলেমের গায়ে আপনি হাত দিলেন কোন সভ্যতায়, কোন স্বার্থে, কি কারণে? মাহফিলে যে ইনকাম কল্পনাও করা যাইব না। বিনা পুঁজি, খালি গলাটায় টান মারমু, পকেট দুইটা ভরা, ডেইলি 2টা 3টা 4টা মাহফিল। আর কারো খবর আমি জানি না। আমি যদি ডেইলি 3টা মাহফিল করি, নিম্নে 1.5 লাখ টাকা আমার পকেটে পড়ে। শুধু রাতে যেটা করি এটার থেকে 70-80 হাজার টাকা আমাকে দিত। এই লোভনীয় একটা দিক আমি ছেড়ে দিয়েছি। এখন আপনারা বলবেন যে এত টাকা নিতেন, আপনার এত লোভ। আপনার এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হলো আমি মাহফিল ছাড়ার কারণে। লোভী যদি থাকতো, বিনা পুঁজিতে এই ব্যবসা কেউ ছাড়ে না। আপনাদের কি মনে হয় তাহলে আমার চাহিদা নাই? পাগল বানিয়ে ফেলাইতেছে মানুষ মাহফিলের জন্য। ফেসবুকে আমি অন্য কোনো পোস্ট দিল, সেখানে আইসা লেখে, হুজুর আপনি মাহফিলের ময়দানে আসেন। সারছি যে কম কষ্টে তো সারি নেই। আমি হিসাব করে দেখছি আমার দ্বারা খেয়ানত হচ্ছে। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, পরকালে আমি আল্লাহর কাছে কি জবাব দেব, এর থেকে নিজেকে গুটায় নিই। এখন মাসে 1-2 লাখ টাকা কামাই করতে আমার কত মানুষের সাথে কথা বলতে হয়, কত মেধা খরচ করতে হয়, কত পরিশ্রম করতে হয়, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আর ওয়াজ করলে কিচ্ছু লাগে না, রাস্তায় দেখতে দেখতে যাবো 2টা ওয়াজ তৈরি হয়ে যায়। রাস্তার বহু ঘটনা দিয়া বক্তারা বহু ওয়াজ করে লায়, অত কষ্ট করা লাগে না। একজন জনপ্রিয় আলোচক মানুষ জনপ্রিয়তা অর্জনের জন্য কত প্ল্যান করে, পরিচিতির জন্য কত প্ল্যান করে। নতুন বক্তা যারা আসে নিজেরা ইউটিউবারদেরকে ভাড়া করে 5,000 10,000 টাকা দিয়ে আমার ওয়াজটা রেকর্ড করে তোমার চ্যানেলে ছেড়ে দিবা। এজন্যে কেন? একটু পরিচিতি পাওয়ার জন্যে। আল্লাহ আমাকে সেই পরিচিতি, সেই জনপ্রিয়তা আরো আগেই দিয়েছেন, থাকা অবস্থায় ছেড়ে দিয়েছি খেয়ানত মনে করে। কারণ আমি হিসাব করে দেখেছি এই মাহফিল দিয়া দিনের খেদমত তো কিছু হয়, অস্বীকার করার কিছু নাই। তবে বড় একটা ক্ষতি হয়, যেটা অপূরণীয় ক্ষতি। এবং পুরা মাহফিল সিস্টেমটা একদম ব্যবসায় পরিণত হয়ে গেছে। আমরা যারা ওয়াজ আছি আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, আমরা যেন ওয়াজকে কামাইয়ের মাধ্যম না বানাই। আয়োজক কমিটি যারা আছে এই মাহফিলকে শো অফের জন্য যেন মাহফিল না করে, এটা যেন সিরফ লিল্লাহে তাআলাই হয়ে যায়, লিদ্দিন মাহফিল করেন তারা। এখন কমিটি কইব ভাই আপনারে আনলাম, কমিটির বেশিরভাগই মানুষ আমার বন্ধু বান্ধব। আজমি ভাইয়ের সাথে আমার পরিচয় এই ঢাকার জীবনে যখন আসছি প্রথম, তখন থেকে। এখন তো দেশে বক্তার অভাব নাই, ওই সময় আজমি সাহেব খুব ডিমান্ডেড বক্তা ছিল। মাহফিল কমিটি মাহফিলের আয়োজন করে, হয়তো প্রেস্টিজের ব্যাপার, অস্তিত্বের ব্যাপার প্রতি বছর করে এজন্যে, অথবা কোনো মাহফিল কমিটি মাহফিলের আয়োজন করে মসজিদের ছাপ দেওয়া দরকার, মাহফিলের আয়োজন করে। মাহফিল দিয়ে ছাপ দেবে কেমনে? কালেকশন, কথা বলে না। মাদ্রাসা কমিটি হুজুরদের বেতন বাকি পড়ছে, বোর্ডিং এর টাকা দরকার,
স্থায়ী চাউলের বস্তা কালেকশন দরকার, মাহফিল। আর আমার কথা হইছে মাহফিলকে কামাইয়ের মাধ্যম কেন বানাতে হবে, কালেকশনের মাধ্যম কেন বানাতে হবে? আপনি যদি বলেন মাদ্রাসা চালাইতে পারি না, আপনার মাদ্রাসা করতে বলছে কে? কোন শরীয়ত আপনার উপরে চাপাইয়া দিল মিয়া কালেকশন করে তারপরে মাদ্রাসা চালাও? কোন শরীয়ত? অনেক মাহফিলে গেলে দেখা যায় বলে হুজুর একা আয়োজন করছি, অনেক কষ্ট করছি হুজুর। তা তোমারে একা আয়োজন কে করতে বলছে? তোমার উপরে শরীয়তকে এই দায় চাপাইয়া দিছে নাকি? আবার অনেক মাদ্রাসাওয়ালারা এলাকার ঘুষখোর, সুদখোর, বদমাশ, এদেরকে মাদ্রাসার এহতেমামে, অফিস রুমে বড় গদি দিয়া বসাইয়া পূজা করে। কি ব্যাপার? কয় ভাই হিকমত। এদেরকে হাতে না রাখলে মাদ্রাসা চলবে না। মাদ্রাসার মাহফিলের পোস্টারে যে দিন কি জানে না, বরং দিনের বিরুদ্ধে কথা বলে। গত কয়েকদিন আগে আমি নাম ধরে বলি, এটা গীবত হবে না। মুসলমানদের আবেগের জায়গা হারামাইন শরীফাইন জিয়ারত সংশ্লিষ্ট ইবাদত, হজ নিয়ে বাজে মন্তব্য করে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত হয়েছিল টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী। একটা ভিডিও এলো এই এক সপ্তাহের মধ্যে কোনো একদিন, হুজুরদের মজলিসে ভাবে বসা, চারদিকে হুজুর। উনি বলতেছেন আপনারা দোয়া করেন আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ লাগবে না। আপনারা দোয়া করেন আল্লাহ আমি ক্ষমা চাই, কিন্তু আপনাদের এই দোয়ার সাথে আমি আমিন বলি নাই, কোনোদিন আমি বলি না। কত বড় নাফরমান হলে এই কথা বলতে পারে? কেন আমিন বলে না এই ব্যাখ্যাও দিয়েছে। কেন বলে না? আমি জীবনে গুনাহ করি নাই, আমার জীবনে গুনাহ নাই। একটা হুজুর তার পাশে বসে একটা কথা বলল না, এটা আমার খুব কষ্ট, এটা খুব দুঃখ আমার। আরে সব সময় বলে আসছি, আমাকে যেই আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে ওই আল্লাহই রক্ষা করবেন। বিশ্বাস হয় না? জোরে বলেন। এ পর্যন্ত 6 বার অ্যাক্সিডেন্ট করেছি, কয়েকবার হামলার শিকার হয়েছি। 6 বারের অ্যাক্সিডেন্টে 6 বারই মারা যাওয়ার কথা, কিন্তু এখনো আপনাদের সামনে বসে আছি। কে বাঁচাইছে? গাড়ির ড্রাইভার? আমি নিজের কৌশলে বাঁচছি? কে বাঁচাইছেন? তাহলে ঈমানটা কেন আসবে না? এমন লোকদেরকে মাদ্রাসায় বসায় রাখে, ফল ফুরুটাই না বইরা ফেলায়, কিন্তু পাশের মাদ্রাসার মোহতামিম সাহেব আসছেন, ডাইকাও জিগায় না। ওই মাদ্রাসাওয়ালারা, এমন মাদ্রাসা আছে না নেই? আওয়াজ দিয়া বলেন। যদি জিজ্ঞেস করা হয় এই লোকটাকে এভাবে তেলতুলা কেন দিতেছ, কয় না হয় মাদ্রাসা টিকবে না। এদের পূজা করে তোমাকে মাদ্রাসা টিকাবার দায়িত্ব কোন শরীয়ত দিয়েছে? মাদ্রাসা চলবে দ্বীনের ফুল স্পিরিট নিয়ে। যদি জালিম বা বাতিল মাদ্রাসা বন্ধ করে দেয়, যাক বন্ধ হয়ে আমার কাজ চেষ্টা করা, আমি আবার মাদ্রাসা উঠাবার চেষ্টা করব, আবার বাতিলটা বন্ধ করে দেবে, আবার চেষ্টা করব, আবার বন্ধ করে দেবে, আবার চেষ্টা করব। এক সময় যখন আমার ইমারত দাঁড়িয়ে যাবে, আমার বিল্ডিং দাঁড়িয়ে যাবে, পৃথিবীর সমস্ত বাতিল মিলেও আমার মাদ্রাসার একটা পিলার পর্যন্ত স্থানান্তরিত করতে পারবে না। ইসলামের শত্রুরা আজকের মাহফিল তো যে কথা বলতেছিলাম, মাহফিলকে কালেকশনের মাধ্যম না বানানো, এটা দাওয়াতের মঞ্চ, দাওয়াত হবে। কিন্তু মাহফিল কমিটি কি করে? এই মাহফিলকে একটা বিজনেস বানায় এনেছে। কিভাবে বিজনেস বানাইছে?
আমার কথার সাথে আপনারা মিলাই দেখেন, মাহফিলকে মসজিদের ছাদ দরকার, কমিটি বসে কি করা যায়, ছাদ থেকে একটা মাহফিলের আয়োজন করো, স্টার্টিং কিভাবে হয় সেটা বলতেছি। তাহলে একটা ওয়াজ হইলে তো ওয়াইজ দরকার, আলোচক দরকার নাকি? এটা আমরা বড় মসজিদের হুজুর হলেই হয়, বামুল বড় মাদ্রাসা আছে এখানের একজন হুজুর হলেই হয়। এমন প্রস্তাব যখন কেউ দেবে তখন সবাই উঠবে, না 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 না, এগো দিয়া হবে না। তো কার নামে লোক বেশি হয়, কার নামে কথা বলে না, তখন তারা আমার উপর আবার অনেকে ক্ষেপে যায়, তখন তারা বক্তাদের গরুর বাজারে ঢোকে, মানে ইউটিউবে ঢোকে, ওখানে গিয়া দেখে কার ভিউ বেশি, কার ওয়াজ বেশি মানুষ শুনছে, ওয়েসটা কেমন, আলোচক ব্যক্তিটা কেমন, এটা কমিটি দেখে না। এরপরে কয় দেরাত মানুষ দুই হাত নাই, এইটা আকর্ষণ বেশি হবে। এরপরে কয় 6 বছরের অলৌকিক বক্তা, এটাই মানুষ খারাপ হবে না। এরপরে মহিলা থেকে পুরুষ হয়েছে, কথা কয় না। এরপর গিয়া বলে এরে যে কোনো মাধ্যমে আনতে হবে। পাশের একজনে কয় এরে আনতে পারলে এর খরচ সব আমি একা দেব। এরপর হুজুরের কাছে গিয়ে একটা বান্ডিল ফালায়, হুজুরদের দোষ দেন, হুজুরের টাকা নেয়, টাকার বান্ডিল আমনের সামনে ফালাইলো মে আমনে কাইতুই যাবেন গা। হুজুরের সামনে গিয়া বান্ডিল ফালাইয়া কয় হুজুর টাকার কোনো সমস্যা নাই। হুজুর দাওয়াত নেই, আপনি দাওয়াত দিলেন। এরপর পোস্টারে হুজুরের নাম দেয় বড় আকারে, কার স্বার্থে? হুজুরের স্বার্থে না কমিটির স্বার্থে? কারণ বড় নাম দেখলে লোক তাড়াতাড়ি দেখবে, মাহফিলে আসবে। এরপরে দোকানে যায় কালেকশন করতে, আপনি দিছেন 10 টাকা, কয় টাকা? হ্যান্ডবিলটা দেখাইয়াই বলে দেখছো কারে আনতেছি, 10 টাকায় হয়। তখন ওই বক্তার নাম দেখে দোকানদার দেয় 100 টাকা। বেশি দিল কত? কথা বলে না, বেশি দিল কত? আগে দিছিল কত? 90 যে বেশি দিল কারে দেখা? নাকি মাহফিল দেখা? নাকি মাহফিল কমিটি দেখা? তখন এই কমিটি ঘুরে আর বলে এরে আনলে কি এই টাকায় হয়? তখন ওই এলাকার মানুষ বলা বলি শুরু করে অমুক হুজুর অনেক টাকা নেয়। হুজুর রাজের টাকা নেয় কোন জায়গায় বাইরে হয়েছে বুঝছেন? যে অমুক হুজুর অনেক টাকা নেয়। হুজুরদের টাকার বদনামের পিছনের অবদানও মাহফিল কমিটির। এরপরে এই আলোচক যদি মাহফিলের আগের দিন বলে আমি আসতে পারবো না, আমি অসুস্থ। মানুষ অসুস্থ থাকতে পারে কি পারে না? একটু সাউন্ডের জন্য টাইনা, আমার গলা ভাঙ্গা, সাউন্ডের জন্য একটু টাইনা না, ওই ব্যবস্থাটা করেন, আর কিছু লাগবে না। যদি বলে আসতে পারবো না, আমি অসুস্থ, বা আমার সন্তান অসুস্থ, বিবি অসুস্থ, মা অসুস্থ, কমিটি কোনোভাবেই মানবে না। তখন তারা বলে হুজুর আপনি যদি না আসেন আসমান ভাইয়া পড়বে এখনই। জমিন কাঁপাকাঁপি শুরু হয়েছে, মক্কার জায়গায় মক্কা থাকবে না, মদিনাও শেষ। একটু মোবালাগা দিয়া বললাম আর কি। তারা মূলত বলে কি, তারা বলে হুজুর যদি না আসেন এলাকার থেকে পালান লাগবে, হুজুর যদি না আসেন মাদ্রাসায় তালা দেবে, হুজুর মুখ দেখাইতে পারবো না, এলাকা ছেড়ে পালান লাগবে। কেন বলে? কেন? মাহফিলের আয়োজন যদি দ্বীনি আয়োজন হয়ে থাকে, আমি আসতে পারবো না, আমার জায়গায় আর একজন দ্বীনি আলোচনা করে দিবেন, হয়ে গেল। আপনিও যদি দ্বীনি আলোচনা শুনতে আসেন, একজন আসতে পারে নাই, আর একজন আলোচনা করবে, হয়ে গেল। ওই হুজুর কেন লাগবে? কমিটি এত কঠিন কেন করে? ওই যে আপনারে দেখাইয়া 10 টাকার জায়গায় 90 টাকা আনছে, আপনি যদি ওই বক্তাকে না দেখেন কমিটির গলা চিপা ধরবেন, এই বেটা দিছিলাম 10 টাকা, হুজুর দেখাই আনছো 90 টাকা, হুজুর কই?
পুঁজি নিয়ে ঝামেলা হয়। কি নিয়া কথা বলে না। এই গত কয়েকদিন আগে দেখেছি এক বক্তাকে মাহফিল কমিটি মাইরি দিছে। বাংলাদেশে হাসলেন কেন? বলছি হাসলেন কেন? কে হাসছেন? বাংলাদেশে আমার মনে হয় এটাই ফার্স্ট ঘটনা। আমার আর জানা নাই, হয়তো আর থাকতে পারে। একজন আলেম, সে বেদাতি হোক, কওমি হোক, বেরলভী হোক, সাহায় হোক, যাকে নিছেন দিনের কথা বলার জন্যে, আলেমের গায়ে আপনি হাত দিলেন কোন সভ্যতায়, কোন স্বার্থে, কি কারণে? কি কারণে দিলেন? আপনি তো টাকা দিয়ে নিলেন, আপনি তো চুক্তি করলেন, আপনি তো তাকে পাওয়ার জন্য লবিং করলেন, বারবার ফোন করলেন, আপনি তো তাকে পাওয়ার জন্য বড় আকারে নাম দিলেন, মারলেন কেন? কথা বলে না। তা আমি যে ঘটনাটা শুনছি, মূলত জানি না, অনেকে লেখে, ওখানের একজন স্থানীয় আলেম আমাকে যেটা জানাইছেন, এই বক্তা সাহেব আর একটা মাহফিল নিয়েছিলেন, চড়া মূল্যের মাহফিল। ওই মাহফিলে যাইতে পারেন নাই। এই মাহফিলে যাওয়ার পর ওই কমিটি এখানে আসছে, বর্তমান কমিটিরও কোনো কারণে ক্ষোভ ছিল, দুই কমিটি মিল্লা এর পরে মাইট দিছে। গেল কমিটির ব্যাপার। বক্তা সাহেব একটা মাহফিলে যাওয়ার জন্যে এইভাবে কেন বলতে হবে স্টেজে ওঠার আগে সব টাকা দিতে হবে, না হয় গাড়ির চাকা ঘুরবে না? আর মিয়া, বাংলাদেশে কুয়াকাটার চাইতে বড় হাদিয়া তো কেউ পায় নাই। আজ পর্যন্ত পারলে একটা রেকর্ড কোথাও দেখাক যে টাকা সব আগে দিবে, না হয় কুয়াকাটার গাড়ি ঘুরবে না, চাক্কা ঘুরবে না। এত কঠোর আপনাদের কেন হতে হবে? কেন আপনি কি কামাইয়ের মাধ্যম বানাচ্ছেন? দিনকে দিনের জায়গায় কেন রাখছেন না? এখন বক্তা সাহেবরা যারা মাহফিলে যায়, এরাও কামাইয়ের মাধ্যম বানায় নিছে মাহফিলকে। প্রমাণ, আমাকে যদি আজমি ভাই কমিটির কোনো একজন ফোন দিয়া বলতো যে মিসবাহ ভাই, মাহফিল আমাদের হচ্ছে না, প্রশাসনিক ঝামেলা অথবা স্থানীয় ঝামেলা বা আবহাওয়া খারাপ কোনো একটা ব্যাপার, একদিন আগে আমাকে ফোন দিয়া বলল, কথার কথা, আমারে আজীবন যদি কেউ কইছে ভাই মাহফিলটা হবে না, আমি খুশি হয়ে যেতাম। তারা স্বেচ্ছায় যেই যাতায়াত খরচ দিয়া যাইত, আমার সেক্রেটারিকে বলতাম দ্রুত তাদের থেকে নাম্বার নিয়ে টাকাটা পাঠাই দে। কিন্তু যাদের মাহফিল কামাইয়ের মাধ্যম, তাদের আচরণটা হয় কেমন? তারা বলে আপনি একটা সপ্তাহ আগে বলবেন না আমাকে। আমি যদি আপনাকে বলতাম যাইতে পারবো না, তখন তো মানতেন না। এটিও অনেকে ফেসবুকেও লেখে। আবার এর কমেন্ট বক্সে গিয়ে তার বক্তবৃন্দ লেখে, এজন্যই অ্যাডভান্স নেওয়া দরকার। কেন অ্যাডভান্স নিলে কি টাকার ফেরত দেবা না নাকি? অ্যাডভান্স নিলে কি মাহফিল কাটতে পারে না? কাটতেই তো পারে, বাতিল হইতেই তো পারে। অ্যাডভান্সের সঙ্গে এটার যুক্ত কি, সম্পর্ক কি? তো বক্তা সাহেব বলে, কেন বললেন এক সপ্তাহ আগে? আমার দ্বারে কত মানুষ মাহফিল চাইছে, আমি দিতে পারি নাই আপনাদের কারণে। আপনারা ঠিক করেন না, একটা বাটপারি করলেন আমার সাথে। আচ্ছা, বক্তা সাহেব যে বলল এক সপ্তাহ আগে কেন বললেন না, আরো মাহফিল চাইছিল আমার কাছে, তার মনে কম দুঃখ। ওই এক সপ্তাহ আগের মাহফিলে গেলে 1000 মানুষ, 10,000 মানুষ, 1 লাখ মানুষ দিনের কথা শুনতো। এইটা আমি শুনাইতে পারলাম না আপনারা আগে না জানানোর কারণে। এই যে শুনাইতে পারলাম না দিনের কথা, এই দরদে কমিটিকে এই থ্রেড দিল। কথা কয় না কেন দিছে? পকেটে মাল পড়তো, এখন পড়বে না। আমি যে কথাগুলো বলি, আমি কি বোকা? আমি বুঝি না বক্তারা খেপবে, কমিটি খেপবে, বুঝতেছি না। এরপরও কেন বলি? ওই যে আগেই বলেছি, আমি মাহফিল ছেড়েছি, আমি মনে করতেছি আমার দ্বারা খেয়ানত হচ্ছে। না হয় মাসে বিনা পুঁজিতে কামাই করা যার সুযোগ আছে, সে মাহফিল কোন কারণে ছাড়তে পারে? একটা কারণ আমাকে আপনারা খুঁজে আমার অফিসে গিয়ে জানাই এসেন যে আপনি এই কারণে মাহফিল ছাড়ছেন। নাকি আমার মাহফিলে লোক হয় না, নাকি আমার নাম কাপ নাই, নাকি জনপ্রিয়তা নাই, শুধু একটা কষ্ট থেকে এই মাহফিল ছেড়েছি। ফোন দিয়া বলি, ভাই আমার ছেলেটা অসুস্থ, হাসপাতালে। ছেলের মা বাইরে নামাইয়া ছাইরা দিলে কোন পথ দিয়ে কোন দিকে যায় চেনে না। এরা গায়রে মাহারন, পুরুষের সাথে কথাও বলে নাই কোনোদিন, এমনকি আমার ভাই চাচা মামাদের সাথেও কথা বলে নাই কোনোদিন। তো এরা কিভাবে কি করবে? আমার থাকা দরকার। মাহফিল কমিটির লোক বলে, আপনি কি ডাক্তার মিয়া, ফাইজলামি করেন? এত বড় আয়োজন করছি, তাড়াতাড়ি আইসা পড়েন। এক মাহফিলে আমি অসুস্থ, যাইতে পারবো না,
হুজুর মানুষ, আমারও কয় হুজুর অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে আসেন, আবার অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে যাবেন। আমি যদি শুয়ে শুয়ে মাহফিলে যাই, আবার শুয়ে শুয়ে বাড়ি ফিরি, তো মাহফিল যে করবোটা কি? কথা বুঝেন নাই? আচ্ছা, আপনারা যে মাহফিলে আসেন, কেন আসেন? মিথ্যা কথা, এইটারে ভদ্রতার জন্য অসত্য কথা তাও বললাম না, মিথ্যা কথা বললাম, ডাইরেক্ট বললাম। আপনারা আসেন সুরের ক্ষুধা মিটাইতে। আমার অহংকারের জন্য বলি না, আমি বা আমার জায়গায় বাংলাদেশের পরিচিত কোন সুরেলা বক্তা বসলে এভাবে লোক হয়ে যাইত। আমার জায়গায় ইমাম ওলামা ঐক্য পরিষদের এখানে যদি একজন বসতেন, এখানে 100 মানুষও বসতেন না। কিসের হেদায়েতের জন্য আসছেন? সুরের ক্ষুধা মিটাইতে আসছেন, কোন বিকল্প নাই এটা। এই যে সিস্টেম মাহফিল, এত বছর ধরে মাহফিল হচ্ছে, আপনার এলাকার মসজিদে আমাকে বলেন গত বছর থেকে বছর পর্যন্ত ফজরের নামাজের জামাতে কয়জন নতুন মুসল্লি পেয়েছেন? বাকিরা জবাব দেবে কেমনে? হেরাই তো যায় না। যদিও 2-1 বাড়ে, সেটাই মাহফিলের কারণে নয়, হয়তো তবলীগের সাথী ভাইদের মেহনত, না হয় চরমনার মেহনত, না হয় উজানের মেহনত। এছাড়া মাহফিল দিয়া কিছু উপকার হয়, এটা অস্বীকার করার সুযোগ নাই। কিছু যুবক দাঁড়িয়ে রেখে দেয়, কিছু মানুষ নামাজি হয়, কিন্তু ক্ষতির আর একটা বড় দিক আছে এই মাহফিল দিয়া। সেটা হলো সাধারণ মানুষ আলেমদের বিরুদ্ধে বলা শুরু করলো কবে থেকে? আমার অবজারভেশন, আমার গবেষণা, আমি দেখেছি মাহফিলে যেদিন থেকে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলা শুরু করেছে, সেদিন থেকে সাধারণ মানুষ ওপেন আলেমদের বিরুদ্ধে বলা শুরু করেছে। কিভাবে? আমার সাথে এই হুজুরের সাথে রুমে তর্ক হয়েছে, হইতে পারে না? আকীদা নিয়ে হোক, অন্য কিছু নিয়ে হোক, তর্ক হয়েছে, আমার সাথে ঝগড়া হয়েছে রুমের ভিতরে। বাইরের মানুষ জানে, রুমে ধরেন 4-5 জন, এরাই তো জানছে। আমার একটা মাইকে কথা বলার সুযোগ আছে, আমি মাঠে গিয়েই বললাম, আজকে আমার রুমের ভিতরে একজন আসছিল অমুক নাম, মিয়া রুমের ভিতরে কেন? সাহস থাকলে ময়দানে আসো। কথা বলে না, এমনি 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 হাত পারে না, সাহস থাকলে ময়দানে আসো। ঘরের কথাটা বাইরে আনলো কে? কথা কয় না। স্পেসটা পাইলো কোথায়? মাহফিলে। কোথায়? মাহফিলে। এখন আমি যখন এটা বললাম, ধরেন নাম বললাম আব্দুল্লাহ, এখন আমার বক্তবৃন্দ নাই, তারা নেটে সার্চ দেয় আব্দুল্লাহ কে, এরপর ছবি পাইছে, পাওয়ার পরে ছবিটার মাঝে দিয়ে একটা লাল ক্রস দেয়, দিয়ে এরপর ফেসবুকে দেয়, বেটা আব্দুল্লাহ, মেজবার সমালোচনা করা সহজ, একজন মেজবা হওয়া কঠিন। এরপর আর এক ভক্ত এসে লাগে, খোঁজ নিয়ে দেখ বেটা, এটার জন্মের ঠিক নাই। আর একজনে লেখে, এগুলো আলেম তালেম না, মিলাদ টিলাদ পইরা চলে। এখন এই আব্দুল্লাহর কি 2-1 জন ভক্তবৃন্দ নাই? কথা কয় না। হেগো তো আর আমার ছবি অত সার্চ দিয়া খুঁজতে বাইর করা লাগে না, লেখলি আইয়া পরে, ঠিক না? এরপর তারাও আমার ছবি বাইর করে কোরস দেয় 5টা, দিয়া কয়, মিয়া আপনার মতো মিসবা গলা বেচ্চা খান, গলা কাটা বক্তা, একজন আব্দুল্লাহর ওজন জানেন? তার সামনে ইবারত পড়তে পারবেন? আপনার ইতিহাসও আমরা জানি, 1 লাইন পড়ার যোগ্যতা নাই, গলা বেচ্চা খায়, আবার আব্দুল্লাহ হুজুরের বিরুদ্ধে বলে। এখন আমার ভক্তরা আব্দুল্লাহ সাহেবের বিরুদ্ধে বলল, আব্দুল্লাহকে তারা চেনে। কেউ যে বলল এর জন্মে সমস্যা আছে, তারা কি আসলে এটা জানে? কেউ বলল এ মিলাদ কইরা খায়, তারা কি আসলে এই ব্যাপারে তার ব্যাপারে জানে? তাহলে তারা বলল আন্দাজে আব্দুল্লাহর বিরুদ্ধে, আব্দুল্লাহর ভক্তরা মেজবার বিরুদ্ধে বলল, তারাও জানে না, আন্দাজে। এইভাবে শ্রোতাদের মাঝে একটা রিউমার ছড়ায় যায়। আর এই বাংলাদেশের স্টেজ থেকে যখন এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলা শুরু করে, ইউটিউবার তোমরা রাগ করো না আমার উপরে, এরা পর্যন্ত আলেমদের গিয়া উস্কানি দেয়, হুজুর এইটা বলেন, হিট হয়ে যাবে। কিরে, ঠিক কইছি না? আমাকে বলেন, এই মাহফিলের সংস্কার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই মাহফিলের সংস্কার শুধু
দরকার না, অবশ্য করণীয়। আজকে মাহফিলের ময়দান হতে পারত বিপ্লবের সবচেয়ে বড় ক্ষেত্র। আমি মাঝে মাঝে আফসোস করি, আওয়ামী লীগের যে সমাবেশ হতো, এই সমাবেশে আওয়ামী লীগের লোকেরাই যাইতো, বাইরের কোনো দলের লোকেরা যাইতো না। 2-4 জন দেখার জন্য যাইতো। এরপরও নিজের দলের লোকদেরকে এক জায়গায় জড়ো করার জন্যে বিরিয়ানির প্যাকেট, আসা যাওয়া ভাড়া, দৈনিক লেবারি টাকাও দিয়া দিত। এরপরও মাঠ ভরতে পারতো না। বিএনপি একই অবস্থা, অন্যান্য রাজনৈতিক দল একই অবস্থা। কিন্তু মাহফিল এমন একটা ময়দান, বিরিয়ানির প্যাকেট রেডি নেই, ভাড়াও দেওয়া হয় না, এবং রাজনৈতিক মঞ্চে এক এক আলোচক বক্তব্যের সুযোগ পায় 2 মিনিট, 4 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। 2-4 মিনিটে মানুষকে কি বুঝাইয়া বলা যায় বলেন? মাহফিল ময়দানে সব দলের মানুষ আসে। কিসের আওয়ামী লীগ আর কি বিএনপি, চরমনাই বা তবলিগ, সুরেশ্বর বা আটদশী, সব ধরনের মানুষ মাহফিল মঞ্চে মাহফিল ময়দানে বসে। একজন আলেম 2 মিনিট আর 5 মিনিট নয়, 1 ঘন্টা, 1.5 ঘন্টা কোরআন সুন্নাহর আলোকে বুঝাইয়া বুঝাইয়া সুন্দর করে কথা বলার সুযোগ পান। এই জায়গা থেকে তো ইসলামী বিপ্লব ঘটে যাওয়ার কথা ছিল। অথচ এত সুন্দর ময়দান, এটা তো বাংলাদেশের জন্য নিয়ামত। মাহফিল বিশ্বের অন্য কোথাও এইভাবে মাহফিল করার সুযোগ নাই, এইভাবে দিনী দাওয়াতের কোনো মাধ্যম নাই। বাংলাদেশে এত সুন্দর মাধ্যম থাকার পরেও মাদ্রাসা মসজিদের ভেতরে নামাজি বাড়ে না কেন? নাস্তিক্য পথ থেকে মুসলমান ফিরে আসে না কেন? এত ওয়াজের পরেও ইমাম সাহেবের সবাই ভালোবাসে, মেম্বারিতে দাঁড় করাইলে ইমাম সাহেব ভোট পায় সর্বোচ্চ 5টা। তো সংস্কার কেমনে করবেন? সম্মানিত ওয়াইজিনে কেরাম যারা আছেন, আমার ভাই, আমার বন্ধু, বড় ভাই, ছোট ভাই যারাই আছেন, মনের প্রশান্তি কোথায় আসলে? এক লোক 20 বছরের ট্রেনের ভাড়া দিয়া দিছিল বিবারিয়ার, সম্ভবত কয়েকদিন আগে এটা নিউজের শিরোনামে ছিল। সরকারি খরচে চলছে, তার বোধ ফিরে এসেছে, যেটা আমার ঠিক হয় নাই, এটা মানুষের হক ছিল। 20 বছরের পুরা ভাড়াটা একসাথে দিয়া দিছে। এ খবর আপনারা জানেন নাই না? আচ্ছা, এই যে বোধ ফিরে আসা, এইটার ভিতরেই শান্তি। মানুষকে অন্যায় করেছে, বাসায় গিয়া ঘুমাইতে পারতেছে না, এপিট ওপিট করলাম তাকি, এটা ঠিক হয় নাই, এটা হলো মানুষ। আর যে অন্যায় করার পরে অন্য জায়গায় গিয়া গর্ব করে বলে আজকে অমুক মুরব্বীরে সাইজ করে দিছি, ওইটা হলো অমানুষ। আপনার ভিতরে বোধ ফিরে আসা, আল্লাহর কসম করে বলি আপনাকে, আমি আমার এত কামাইয়ের পথ বন্ধ হয়ে আমি যে পরিশ্রম করে প্ল্যান করে দিন রাত কষ্ট করে মাসে 1 লাখ বা 2 লাখ টাকা কামাই করতে পারতেছি, এইটার ভিতরে আমার এত শান্তি, এটার ভিতরে এত আনন্দ, আপনাকে কিছু দিয়ে আমি বুঝাইতে পারবো না। আমি যেদিন খবর পেয়েছি আমার খামারে হাঁস উঠাইছি, পরিচর্যার পরে যেদিন প্রথম ডিম পারছে হাঁসে, লেবাররা ফোন দিছে, ম্যানেজার ফোন দিছে, স্যার আজকে একটা ডিম পারছে আমাদের ফার্মে, প্রথম ডিম। একটা ডিমের দাম আর কত? প্রথম ডিমটা সাইজও ছোট হয়, 10, 12, 20 টাকা, সর্বোচ্চ 15, 20 টাকা। কিন্তু ওই যে ডিমের সংবাদে যে আনন্দ পাইছি, আমাকে দুনিয়ার চাহাদাই না দিলে আমি সেই আনন্দ পাবো না। আমাকে আপনি মাহফিল থেকে 10 লাখ টাকা দিলেও সেই আনন্দ পাবো না। ওয়াইজিনে কেরাম, আপনাদের প্রতি আমার নিবেদন, মাহফিলকে কামাইয়ের মাধ্যম বানায়েন না, মাহফিলকে কামাইয়ের মাধ্যম বানায়েন না। আমাকে বলবেন আপনিও তো এক সময় কামাই করছেন, আমি কোনো জবাব দিলাম না, এই জবাব আমার কাছে আছে, আমি কামাই করি না, তবু মাইনে নিলাম আমি কামাই করছি, কিন্তু আমি তওবা করে লাইছি। আমি বাহাজে গেলাম না, আমি মাইনা নিলাম, কিন্তু আমি তওবা করে ফেলেছি যে না, এটা ঠিক না, এটা আমার দ্বারা খেয়ানত, আমি এটাকে পেশা বানায় নিছি, এটা হইতেই পারে না। আমি সমাজকে সময় দেব, আমি আমার এলাকাকে সময় দেব, স্ত্রী সন্তান আত্মীয় স্বজনের হক আছে, তাদেরকে সময় দেব। মাহফিল করেন স্রেফ দ্বীনের জন্যে, আয়োজক কমিটি আপনারা মাহফিল করেন দিন প্রচারের জন্যে। শ্রোতা ভাইয়েরা, আপনারা সুরকে কেন্দ্র কইরা মাহফিলে যায়েন না। ওলামায়ে কেরামের প্রতি আহ্বান, আপনারা এলাকার মানুষকে বুঝাইতে সক্ষম হন। এক এলাকায়, এক গ্রামে একটা আয়োজন হবে, সব ঘরে ঘরে গিয়া
প্রত্যেকটা পুরুষকে দাওয়াত দিতে হবে এবং তাদেরকে তালিমে আসতে বাধ্য করতে হবে। বাধ্য করা জায়েজ নাই, প্রাথমিক পর্যায়ে শিক্ষার নিয়তে বাধ্য করা জায়েজ আছে। তাদেরকে ডেকে ওই তালিমে বসান, মহিলারা আসবে না, মহিলাদের জন্য স্পেশাল তালিম হবে, পুরুষ সব আসবে। ওই এলাকার হুজুর দিয়া, মুরব্বি দিয়া বয়ান করান, সুর হোক বেসুরা হোক বয়ান করান, পাবলিককে বুঝাইতে সক্ষম হন। এইটাই ওয়াজ, এইটাই দ্বীনের তালিম, সুর কোনো বিষয় না। এরপরে যদি কেউ সুর হয় আলহামদুলিল্লাহ, সুর না হইলে কোনো সমস্যা নাই। আমি কথা বুঝাইতে পারিনি, কথা কয় না। হ্যাঁ, কি ঠিক কি ঠিক বুঝাইতে পারছি? জোরে কম আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ বললে জান্নাতের দরজা খুলে যায়। আসতে হইলে আরো জোরে বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াজ মাহফিলে এলাকার ইমাম সাহেবরে বসাইয়া দেয় জহুরের পরে মাইকলার সামনে, আসরের পরে বসাইয়া দেয় আরো দুইজন বুড়া ইয়া বসে, আর কতটি পোলাপান গ্যাঞ্জাম করে সামনে, হেডির সামনে। এলাকার আলেমদেরকে এভাবে আর ছোট করবেন না। আপনার এলাকার আলেম দিয়েই মাহফিলের আয়োজন করেন, কুয়াকাটা দিয়া লাখ টাকা দিয়া ভাড়া করিয়া কোনো হুজুর আনার দরকার নাই। আপনার এলাকার আলেমদেরকে আপনি মূল্যায়ন করেন, আপনার মসজিদের ইমামকে মূল্যায়ন করেন। এই যে মসজিদে আমি আইসা বসছি, মসজিদ কমিটি আগেই ক্ষমা চাই না আপনাদের কাছে। এই যে রুমটা দিলেন হুজুরকে, এখানে মুয়াজ্জিন থাকে না ইমাম থাকে আমি জানি না, আমি তাদেরকে চিনিও না, তারা আমাকে বলেও নাই। আমি এই কথা বলার পর আবার ইমাম মুয়াজ্জিনের উপরে হুলিয়া জারি করেন না, কত পাপ কামাইবেন হুজুরদের বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিয়া। এই যে রুমটায় বসলাম, এই সভাপতিরে এক সপ্তাহ এই জায়গায় বাইন্ধে রাখেন ভিতরে, উনি এই জায়গায় ঘুমাইবে, এই জায়গায় খাইবে। এই রুমে থাকার কোনো পরিবেশ আছে কিনা উনি আগে নিজে বুঝুক। কি এগুলো? আলেমদের সম্মান এভাবে কেন হবে? এইভাবে কেন অপমানিত করতে হবে? আলেমকে এই সমাজের জন্য বোঝা নাকি? ইমাম সাহেবের কাছে গিয়ে কয়, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, মাস্টার্স কমপ্লিট। কয় কি দোয়া করতাম? কয় একটা ভালো চাকরি যেন পায়। এর এক সপ্তাহ আগে এই যে দুইজন উঠে যাইতেছে, কি সুর পায় না এজন্যে? হ্যাঁ, কি ও সুর না দিলে সমস্যা আছে? কন কন জোরে কন মাশাআল্লাহ। এরপর যদি হইয়া যায় আলহামদুলিল্লাহ, না হইলে কোনো প্রবলেম আছে? সুর মুখ্য বিষয় না দিন? জোরে বলেন। ওটা হলো অপশনাল, সুর অতিরিক্ত বিষয়। হইলে ভালো, না হইলে কোনো সমস্যা নাই। আমি আপনাকে বয়ান করে জান্নাতে পৌঁছাইয়া দিতে আসি নাই, স্পষ্ট করে বলি। আপনাকে মুসলমান বানাইয়া দিতে আসি নাই, আপনাকে মুমিন বানাইয়া দিতে আসি নাই। আমি আসছি আপনার ঘুমন্ত অন্তরকে জাগাইয়া দিতে, আপনার ঘুমন্ত অন্তরের ঘরের দরজায় নক করতে, যে আমি আসলে কোথায় ছিলাম, কি করা দরকার, একটুক উপলব্ধি আপনার মাথায় ঢুকাইতে আসছি। জান্নাতে পৌঁছাইয়া দিতেও পারবো না, পৌঁছাইয়া দেওয়ার জন্য আসিও নাই। কি জানি বলতেছিলাম? এর এক সপ্তাহ আগে ইমাম সাহেব গিয়া বলে, সভাপতি সাহেব বেতন দেন 10,000 টাকা। ড্যামরায় তো মোটামুটি মনে হয় 30,000 টাকার নিচে কোনো মসজিদে হুজুরের বেতন নাই না? হ্যাঁ, এখন আমি কি বলি? আমি বলি ইমাম সাহেবরা সবাই ইমামতি ছেড়ে দেন, কর্ম করে খেতে, হালাল কর্মে কোনো লজ্জা নাই, বরং স্বাধীনতা আছে। রিক্সা চালান, পারবেন না, হুজুর মানুষ দেখতেও খারাপ দেখা যায়। একটা চা দোকান দেন, 20,000 টাকা পুঁজি লাগবে, ডেইলি 2,000 টাকা কামাই করবেন, মাস শেষে 60,000 টাকা। বলবেন হুজুর 20,000 টাকা পুঁজিতে এটা সম্ভব না, আমার কাছে যাইয়েন, আমি আপনাকে প্ল্যান দিয়ে দেবো ইনশাল্লাহ, যে আপনি 20,000 টাকা দিয়ে ডেইলি 2,000 টাকা হালাল ভাবে কিভাবে ইনকাম করবেন। 10,000 টাকা 8,000 টাকায় কেন চাকরি করেন আপনি? এটা করেন না। নামাজ পড়াবে সভাপতি, আজান দেবে মুয়াজ্জিন, খাদেম হবে ক্যাশিয়ার।
এখন আগের সপ্তাহে ইমাম সাহেব গিয়া বলছে আমার বেতনটা বাড়ান দরকার, ছেলের স্কুলের খরচ, মাদ্রাসার খরচ, এখানে বেতন ফি বাইরে গেছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সব কিছুরই খরচ বেশি। আমি তো আপনার মসজিদে কালেকশন করে করে ছাদ বানায় দিলাম, আমি তো কালেকশন করে করে টাইলস লাগাইয়া দিলাম, আমি তো কালেকশন করে করে রুমটা সুন্দর করলাম, আপনাদের রুমটা কত সুন্দর করছেন, অথচ আহেন সপ্তাহে একদিন, আর আমি থাকি 24 ঘন্টা। আমার রুমটায় তেলাপোকায় ভরা, আমার রুমটায় মশায় ভরা, আমার রুমটা ইন্দুরে এইটা আমার কাপড় কেটে লায়, আছে না নাই? সভাপতি কয় বেতন হুজুরকে এত লাগে না, হুজুর তো বরকত আছে, বেতন কম কিন্তু বরকত আছে, অপেক্ষা করেন। ইমাম সাহেব মৌকা পাইয়া গেছে, সভাপতি কইছে দোয়া করতে বলার লইয়া, ভালো চাকরি। নামাজের পরে সবাইরে বসতে বলছে, ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ, সভাপতি সাহেবের ছেলে এমএ পাশ করে বাইরেছে, ভালো একটা চাকরি চায়, আমি কি বলবো, আল্লাহ আমি দোয়া করি আমার মতো একটা ভালো ইমামতি দিয়ে দেন। সভাপতির হাত উঠে নিয়েছিল, হাত নেমে গেছে, পুরা রাগে ফায়ার। মেয়ে আপনার এই দোয়া করতে বলছি, কেন আপনি না বললেন আমার চাকরিটায় বরকত আছে?